একেবারে এই পোলেহাট থানার সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, কারণ এই পোলেহাট থানাতে সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ এবং রিপাবলিক বাংলার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। হ্যাঁ, যেভাবে প্রতিনিয়ত প্রতিদিন যেভাবে বিষ ছড়াচ্ছে, সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন, যেভাবে হিন্দু মুসলিম বিভাজন করার চেষ্টা করছেন, তারই বিরুদ্ধে আজকে ভাঙড়ের সাধারণ সুধী নাগরিকরা, যারা সংবিধান প্রেমী, যারা দেশপ্রেমী, তারা আজকে এই পোলেহাট থানায় ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে এফআইআর করেছেন। এবং তাদের কি দাবি, তাদের কি বক্তব্য, তারা কি বলছেন শোনাবো আপনাদের। এফআইআর করলেন, দেখুন, আপনারা জানেন যে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে, এটা কোনোভাবেই সুস্থ সমাজ মেনে নেয়নি। এটা সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না, সেটা এক নেক্কারজনক। আমরা তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। তারা সন্ত্রাসী হামলা চালিয়ে যতটা সন্ত্রাস ছড়িয়েছে, তার থেকে মিডিয়া বেশি সন্ত্রাসী ছড়াচ্ছে। এবং আর বাংলার যে ময়ূক রঞ্জন ঘোষ, তিনি যেভাবে দিনের পর দিন বিষ ছড়িয়ে চলেছে, তাতে আমাদের বাংলার সম্প্রীতি নষ্ট হচ্ছে। বাংলার যে শান্তির বাংলা, তিনি একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছেন এবং তিনি সংবিধান বিরোধী তিনি কথা বলছেন যে সেকুলারিজম শব্দকে বাদ দিতে হবে। এই কথাটা তিনি অসাংবিধানিক বলেছে, সংবিধান বিরোধী। তাই আমরা চাই তানার মতো একজন সাংবাদিককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে আপামর সাধারণ মানুষ তার বিরুদ্ধে আরও সোচ্চার হবে। আজকে আমরা পোলেরহাট থানায় আমরা তার নামে এফআইআর করলাম এবং আগামী দিনে পশ্চিমবাংলার প্রত্যেক থানায় যেন তার নামে এফআইআর হয়, সেই আবেদন মানুষের কাছে করছি। মূলত রিপাবলিক বাংলা তার যে এই চ্যানেলের যে সংবাদ সঞ্চালক ময়ূক রঞ্জন ঘোষ, সে যে সাংবাদিকতার নামে যে বাঁদরনাচ করে, তারই বিরুদ্ধে তার এফআইআর করার জন্য আমরা এসেছি। তারা সে সাংবাদিকতার নামে গোটা বাংলাতে বিষ ছড়াচ্ছে, শুধু বাংলাতে না, গোটা ভারতবর্ষে বিষ ছড়াচ্ছে। এখানে একদম দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করছে সর্বসময়ের জন্য, এবং প্রত্যেক মানুষের সুস্থ নাগরিকের মস্তিষ্ক বিকৃতি করে দেওয়ার তার পরিকল্পনা নিয়েছে এবং বিকৃত হচ্ছে যতটুকু আমরা বুঝতে পারছি। সেই জন্য অবিলম্বে এরকম বিকৃতকামী সাংবাদিকের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, এবং যাতে এই আর বাংলা চ্যানেল, যেখানে বাংলা যাতে নিষিদ্ধ হয় তার সম্প্রচারণ, তার জন্য আর এফআইআরটা করলাম এখানে। আপনার নাম? আমার নাম আব্দুল মোমেন। কি জন্য রিপাবলিকের বিরুদ্ধে আপনারা এফআইআর করলেন? আসলে আমরা রিপাবলিক বাংলার যে সঞ্চালক ময়ূক রঞ্জন ঘোষ, তার বিরুদ্ধে এই কারণে আমরা এফআইআরটা আজকে করতে এসেছি। কয়েকদিন আগে পেহেলগাঁও যে একটা ঘটনা ঘটেছে, সন্ত্রাসী হামলা, সেইটা নিয়ে ময়ূক রঞ্জন ঘোষ সংবিধান বিরোধী কথাবার্তা বলেছে এবং সম্প্রীতির বাংলার মধ্যে মানুষদের ভিতরে বিভাজনের সৃষ্টি করেছে এবং সাম্প্রদায়িকতা লাগানোর চেষ্টা করছে। যার কারণে আমরা পোলেরহাট থানা এবং হাতিশালাই থানায় তার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এরকম সাংবাদিকতার লাইসেন্সটা বাতিল করা হোক, যারা সংবিধান না পড়ে সাংবাদিকতা করছে, এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। একেবারে এই পোলেহাট থানার সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, কারণ এই পোলেহাট থানাতে সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ এবং রিপাবলিক বাংলার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। হ্যাঁ, যেভাবে প্রতিনিয়ত প্রতিদিন যেভাবে বিষ ছড়াচ্ছে, সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন, যেভাবে হিন্দু মুসলিম বিভাজন করার চেষ্টা করছেন, তারই বিরুদ্ধে আজকে ভাঙড়ের সাধারণ সুধী নাগরিকরা, যারা সংবিধান প্রেমী, যারা দেশপ্রেমী, তারা আজকে এই পোলেহাট থানায় ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে এফআইআর করেছেন। এবং তাদের কি দাবি, তাদের কি বক্তব্য, তারা কি বলছেন শোনাবো আপনাদের। এফআইআর করলেন, দেখুন, আপনারা জানেন যে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে, এটা কোনোভাবেই সুস্থ সমাজ মেনে নেয়নি। এটা সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না, সেটা এক নেক্কারজনক। আমরা তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। তারা সন্ত্রাসী হামলা চালিয়ে যতটা সন্ত্রাস ছড়িয়েছে, তার থেকে মিডিয়া বেশি সন্ত্রাসী ছড়াচ্ছে। এবং আর বাংলার যে ময়ূক রঞ্জন ঘোষ, তিনি যেভাবে দিনের পর দিন বিষ ছড়িয়ে চলেছে, তাতে আমাদের বাংলার সম্প্রীতি নষ্ট হচ্ছে। বাংলার যে শান্তির বাংলা, তিনি একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছেন এবং তিনি সংবিধান বিরোধী তিনি কথা বলছেন যে সেকুলারিজম শব্দকে বাদ দিতে হবে। এই কথাটা তিনি অসাংবিধানিক বলেছে, সংবিধান বিরোধী। তাই আমরা চাই
তানার মতো একজন সাংবাদিককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আপামর সাধারণ মানুষ তার বিরুদ্ধে আরও সোচ্চার হবে। আজকে আমরা পোলেরহাট থানায় আমরা তার নামে এফআইআর করলাম এবং আগামী দিনে পশ্চিমবাংলার প্রত্যেক থানায় যেন তার নামে এফআইআর হয় সেই আবেদন মানুষের কাছে করছি। মূলত রিপাবলিক বাংলা তার যে এই চ্যানেলের যে সংবাদ সঞ্চালক ময়ূক রঞ্জন ঘোষ, সে যে সাংবাদিকতার নামে যে বাঁদরনাচ করে তারই বিরুদ্ধে তার এফআইআর করার জন্য আমরা এসেছি। তারা সে সাংবাদিকতার নামে গোটা বাংলাতে বিষ ছড়াচ্ছে, শুধু বাংলাতে না গোটা ভারতবর্ষে বিষ ছড়াচ্ছে। এখানে একদম দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করছে সর্বসময়ের জন্য এবং প্রত্যেক মানুষের সুস্থ নাগরিকের মস্তিষ্ক বিকৃতি করে দেওয়ার তার পরিকল্পনা নিয়েছে এবং বিকৃত হচ্ছে যতটুকু আমরা বুঝতে পারছি। সেই জন্য অবিলম্বে এরকম বিকৃতকামী সাংবাদিকের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক এবং যাতে এই আর বাংলা চ্যানেল যেখানে বাংলা যাতে নিষিদ্ধ হয় তার সম্প্রচারণ, তার জন্য আর এফআইআরটা করলাম এখানে। আপনার নাম বলুন। আমার নাম আব্দুল মোমেন। কি জন্য রিপাবলিকের বিরুদ্ধে আপনারা এফআইআর করলেন? আসলে আমরা রিপাবলিক বাংলার যে সঞ্চালক ময়ূক রঞ্জন ঘোষ তার বিরুদ্ধে এই কারণে আমরা এফআইআরটা আজকে করতে এসেছি। কয়েকদিন আগে পেহেলগাঁও যে একটা ঘটনা ঘটেছে সন্ত্রাসী হামলা, সেইটা নিয়ে ময়ূক রঞ্জন ঘোষ সংবিধান বিরোধী কথাবার্তা বলেছে এবং সম্প্রীতির বাংলার মধ্যে মানুষদের ভিতরে বিভাজনের সৃষ্টি করেছে এবং সাম্প্রদায়িকতা লাগানোর চেষ্টা করছে, যার কারণে আমরা পোলেরহাট থানা এবং হাতিশালাই থানায় তার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এরকম সাংবাদিকতার লাইসেন্সটা বাতিল করা হোক যারা সংবিধান না পড়ে সাংবাদিকতা করছে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। একেবারে এই পোলেরহাট থানার সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, কারণ এই পোলেরহাট থানাতে সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ এবং রিপাবলিক বাংলার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। হ্যাঁ, যেভাবে প্রতিনিয়ত প্রতিদিন যেভাবে বিষ ছড়াচ্ছে, সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন, যেভাবে হিন্দু মুসলিম বিভাজন করার চেষ্টা করছেন, তারই বিরুদ্ধে আজকে ভাঙড়ের সাধারণ সুধী নাগরিকরা যারা সংবিধান প্রেমী, যারা দেশপ্রেমী, তারা আজকে এই পোলেরহাট থানায় ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে এফআইআর করেছেন এবং তাদের কি দাবি, তাদের কি বক্তব্য, তারা কি বলছেন শোনাবো আপনাদের। এফআইআর করলেন, দেখুন, আপনারা জানেন যে পেহেলগাঁওয়ের যে ঘটনা ঘটেছে এটা কোনোভাবেই সুস্থ সমাজ মেনে নেয়নি। এটা সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না, সেটা এক নেক্কারজনক। আমরা তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। তারা সন্ত্রাসী হামলা চালিয়ে যতটা সন্ত্রাস ছড়িয়েছে তার থেকে মিডিয়া বেশি সন্ত্রাসী ছড়াচ্ছে এবং আর বাংলার যে ময়ূক রঞ্জন ঘোষ তিনি যেভাবে দিনের পর দিন বিষ ছড়িয়ে চলেছে তাতে আমাদের বাংলার সম্প্রীতি নষ্ট হচ্ছে। বাংলার যে শান্তির বাংলা তিনি একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছেন এবং তিনি সংবিধান বিরোধী তিনি কথা বলছেন যে সেকুলারিজম শব্দকে বাদ দিতে হবে। এই কথাটা তিনি অসাংবিধানিক বলেছে, সংবিধান বিরোধী। তাই আমরা চাই তানার মতো একজন সাংবাদিককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আপামর সাধারণ মানুষ তার বিরুদ্ধে আরও সোচ্চার হবে। আজকে আমরা পোলেরহাট থানায় আমরা তার নামে এফআইআর করলাম এবং আগামী দিনে পশ্চিমবাংলার প্রত্যেক থানায় যেন তার নামে এফআইআর হয় সেই আবেদন মানুষের কাছে করছি। মূলত রিপাবলিক বাংলা তার যে এই চ্যানেলের যে সংবাদ সঞ্চালক ময়ূক রঞ্জন ঘোষ, সে যে সাংবাদিকতার নামে যে বাঁদরনাচ করে তারই বিরুদ্ধে তার এফআইআর করার জন্য আমরা এসেছি। তারা সে সাংবাদিকতার নামে গোটা বাংলাতে বিষ ছড়াচ্ছে, শুধু বাংলাতে না গোটা ভারতবর্ষে বিষ ছড়াচ্ছে। এখানে একদম দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করছে সর্বসময়ের জন্য এবং প্রত্যেক মানুষের সুস্থ নাগরিকের মস্তিষ্ক বিকৃতি করে দেওয়ার তার পরিকল্পনা নিয়েছে এবং বিকৃত হচ্ছে যতটুকু আমরা বুঝতে পারছি। সেই জন্য অবিলম্বে এরকম বিকৃতকামী সাংবাদিকের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক এবং যাতে এই আর বাংলা চ্যানেল যেখানে বাংলা যাতে নিষিদ্ধ হয় তার সম্প্রচারণ, তার জন্য আর এফআইআরটা করলাম এখানে। আপনার নাম বলুন। আমার নাম আব্দুল মোমেন। কি জন্য রিপাবলিকের বিরুদ্ধে আপনারা এফআইআর করলেন? আসলে আমরা রিপাবলিক বাংলার যে সঞ্চালক ময়ূক রঞ্জন ঘোষ তার বিরুদ্ধে এই কারণে আমরা এফআইআরটা আজকে করতে এসেছি। কয়েকদিন আগে পেহেলগাঁও যে একটা ঘটনা ঘটেছে সন্ত্রাসী হামলা, সেইটা নিয়ে ময়ূক রঞ্জন ঘোষ সংবিধান বিরোধী কথাবার্তা বলেছে এবং
সম্প্রীতির বাংলার মধ্যে মানুষদের ভিতরে বিভাজনের সৃষ্টি করেছে এবং সাম্প্রদায়িকতা লাগানোর চেষ্টা করছে, যার কারণে আমরা পোলেরহাট থানা এবং হাতিশালাই থানায় তার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এরকম সাংবাদিকতার লাইসেন্সটা বাতিল করা হোক, যারা সংবিধান না পড়ে সাংবাদিকতা করছে, এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।